ভালো ফলের জন্য চাপ না দিয়ে পড়ার পরিবেশ সৃষ্টি করুন। নীলাদ্রি শেখর রিপোর্ট। শিশুদের পড়ালেখায় অনাগ্রহ নতুন নয়, বিশেষ করে শুরুর সময়টায়। তাই এখন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ কার্যক্রমকে আরো উপভোগ্য আর আনন্দদায়ক করে তুলতে বইয়ের পড়াকে ছবি, অডিও, ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে। ল্যাপটপ, ট্যাব আর অ্যান্ড্রয়েডেও দেখা যাবে এসব। প্রাথমিক শিক্ষাক্রমের ৩৩টি বইয়ের মধ্যে ২১টিকে এভাবেই তৈরি করা হয়েছে। প্রাথমিক শিক্ষার বিষয়গুলোকে মাল্টিমিডিয়ায় রূপান্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত ১৫০০ স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৫,০০০ স্কুলে ল্যাপটপ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার সামর্থ্যবানদের এগিয়ে আসতে বলেন। কেউ সরকারি চাকরিতে আছেন, কেউ প্রাইভেট সেক্টরের চাকরিতে আছেন, কেউ ব্যবসায়ী আছেন, কেউ ব্যাংকে আছেন, বিভিন্ন জায়গায় সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। প্রত্যেক একটা উদ্যোগ নেন না যে আপনি আপনার সেই পুরনো স্কুল যেখানে অনেক ছোটবেলার খেলার স্মৃতি রেখে এসেছেন, পড়ার স্মৃতি রেখে এসেছেন, সেই স্কুলগুলিতে অন্তত কেউ একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিলেন, কেউ একটা ল্যাপটপ দিলেন, এভাবে একটা উপহার হিসেবে আপনার স্কুলকে আপনি দেন। শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী পড়াশোনা নিয়ে কোমলমতি শিশুদের উপর চাপ সৃষ্টি করতে নিষেধ করেন। যদি বেশি বলে পড়ো পড়ো পড়ো, তখন আর পড়তে ইচ্ছা করে না। কেন এতবার বলবে কেন? আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে করে তুলতে হবে যে তারা নিজেরাই উদ্যোগী হবে, যে তাকে পড়তে হবে। আবার আরেকটা বিষয় আমি বলবো, অনেক সময় আমি দেখি এই কম্পিটিশন ছেলে মেয়েদের মধ্যে না থাকলেও মা আর বাবাদের মধ্যে থাকে। কার ছেলে মেয়ে কোন রেজাল্ট করলো, কত বেশি ভালো করলো, এবং এটা করতে যে বাচ্চাদের প্রচন্ড মানসিক চাপ দেওয়া হয়। এটা করলে কিন্তু বাচ্চারা আসলে হয়তো একটা রেজাল্ট ভালো করলো, পরবর্তীতে দেখা গেল যে তারপর পরে আসতে ভালো করতে পারছে না। কিন্তু এই চাপটা দেওয়া আর এই যে মায়েদের কম্পিটিশন বা মা বাবাদের গার্জিয়ানদের কম্পিটিশন, এটাও কিন্তু বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের শিক্ষার ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হবে, কারণ তারাই আগামীতে এই দেশকে নেতৃত্ব দেবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন ব্যাকের প্রতিষ্ঠাতা সরফজলে হোসেন আলম। প্রাথমিক শিক্ষা কন্টেন্ট ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সনের রূপান্তর কর্মসূচির আওতায় ডিজিটাল শিক্ষা উপকরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশগুলোতে ডিজিটাল কানেক্টিভিটির উন্নয়ন বিভিন্ন নতুন সম্ভাবনা সেই সব দ্বার খুলে দিচ্ছে, যার সামান্যই আমরা এই যাবৎ ব্যবহার করতে পেরেছি। এটা এখন সময়ের ব্যাপার, যখন নতুন নতুন উদ্ভাবন আর উন্নততর অবকাঠামোর কল্যাণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা একজন শিক্ষার্থী রাজধানীর ঢাকার আধুনিক স্কুলে পড়া শিক্ষার্থীর মতোই একই মানের শিক্ষা লাভ করতে পারবে। ঢাকাকে পরিচ্ছন্ন